ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়েন وعلى آل سيدنا एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला एक दिन तुम्हारी नाम मस्जिद हबीला तैरीते को তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবিলান আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার যদি যেতে নাহি পাই সোনার মদিনায় দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন وعلى آل سيدنا قلب ذكر قول لا إله إلا الله لا إله لا إله إلا الله दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने ला इलाहा इल्लल्लाह ला
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু প্রেসার দাও সামান্য। সম্মানিত আজকে সবার একটু ইকো কমিয়ে দাও, একটু ইকো কমাও। এস এস, হ্যাঁ হ্যাঁ এস এস এস। আমি এসছি মানে কুচো কাচারে একটু আমার পাশে বসবে, এইসব প্লেয়ার বুঝতে পারছেন, এটা তো ভালো আলহামদুলিল্লাহ। তো ওই জন্য এসো বাপ, এসো এসো, বসো বসো বসো, হ্যাঁ বসো, মাশাআল্লাহ বসো। একটু সবাই তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, মাশাআল্লাহ। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, দূর দূরান্ত হতে আগত উলামা হযরত, বিশেষ করে আপনাদের মক্তবের স্বনামধন্য শিক্ষক এবং ইমাম সাহাব, সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে খুব ভালো লাগছে এটাই যে আপনাদের এই মক্তব এখানে হওয়ার পূর্বে জলসাটা ছিল যদিও রাস্তার ওখানে, আস্তে আস্তে সেখান থেকে আপনাদের অনেক কুরবানির বদৌলতে, অনেক দানের বিনিময়ে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনেছেন। আমি কত বছর আসছি আমার নিজের মনে নাই, কত বছর ধরে আপনাদের এখানে আসছি আমার নিজেরই খেয়াল নাই। আপনাদের প্রতি আমার একটা মহব্বত এসে গেছে, আর আপনারাও আমাকে ভালোবাসেন, যার নজির স্বরূপ বোঝা যায় যে প্রতি বছর আল্লাহ পাক আমাকে এখানে আনেন। ভাই আমি বলছিলাম, অনেকে বলছিলেন যে আপনার অনেক অবদান, আমি বলছিলাম আমার কোনো অবদান নেই। সত্যি যদি শুকরিয়া আদায় করতে হয়, আপনাদের ইমাম সাহেব, আপনাদের বিশেষ করে যিনি রাহবার হিসাবে রয়েছেন, আপনাদের কলিজার টুকরা সন্তানদের পিছনে যিনি সর্বদাই মেহনত করছেন, তানার অবদান বেশক, তানার অবদান আছে, আছে না নাই ভাই? আছে। আপনাদের পিছনে মেহনত করেছেন একটি মক্তব তৈরি হোক, যাতে এখানে মানুষ বেনামাজি না থাকে, যাতে নামাজি হয়ে যায়, তার জন্য তানার চেষ্টা কম নয়। একটি মক্তবের জন্য তিনি বারে বারে মানুষের দুয়ারে দুয়ারে গেছেন। আপনাদের ছেলেরা যাতে এখান থেকে তারা সুন্দর আখলাকবান হয়ে যায়, তাদের তারবিয়াত যাতে ভালো থাকে, তাদের ভিতরে রাসূলের সুন্নাহ চলে যাক, তার পিছনে, এই বাচ্চাগুলোর পিছনে অনেক মেহনত। আর যে বাচ্চাটি গজল বলল, আরো মোকালামা, আমি গতকাল এখান থেকেই যাচ্ছিলাম জলসায়, আমি শুনতে পেয়েছি। আমি সন্ধ্যাবেলা এই আপনার 5:30টার দিকে এখান থেকে যাচ্ছিলাম কাটিহাট, তখনও তো আমার কানে আওয়াজ। এখানে কি হচ্ছিল না হচ্ছিল কম বেশি আমি বুঝেছি। আপনাদের ছেলেরা এখান থেকে মোকালামা অর্থাৎ কথোপকথনের ভিতর দিয়ে যে শিক্ষামূলক প্রোগ্রাম করেছেন, এইগুলোর পিছনে শিক্ষকের অবদান আছে না নাই? জোরে বলেন আছে। ভাইরা, যার কারণে আজ আপনারা বুঝতে পেরেছেন যে এই ছোট্ট বেড়ার একটি মসজিদ হতে পারে, কি একটি মক্তব হতে পারে। এই ছোট্ট মসজিদ কি ছোট্ট মক্তবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো গড়ে উঠছে। দেখেন, মনে রাখবেন, বিরাট বড় মাদ্রাসা করলেই যে জান্নাত, আর ছোট্ট মক্তব করলে যে জান্নাত পাবেন না এমনটি নয়।
ছোট্ট প্রতিষ্ঠান হোক, সেটা যদি মহান রবের কাছে গ্রহণযোগ্য হয়, ওটাই আমাদের নাজাতের কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাট বড় বিল্ডিং কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, দাম নাই, আছে নাকি ভাই? দাম নেই। আপনার ছোট্ট প্রতিষ্ঠান করেছেন, বাচ্চাগুলোর পিছনে দেখেন, আজ বাচ্চাগুলো কত সুন্দর, তারা পরিপাটি হয়ে জামা পায়জামা টুপি পরে, আজ আমি শুনছিলাম মক্তবে প্রায় 100-র অধিক বাচ্চারা রয়েছে, 100-র অধিক বাচ্চা। এখান থেকে ভালো পঠন পাঠন হলেই মা বাপ চেষ্টা করবে আমার বাচ্চাটাকে হাফেজ বানাবো, নইলে আলেম বানাবো। মক্তব প্রতি গ্রামে গ্রামে প্রয়োজন। আজ আপনাদের এই মক্তব হয়েছে বলেই বাচ্চারা সালাম শিখেছে, বাচ্চারা সম্মান দিতে শিখেছে, বাচ্চারা কোরআন পড়নেওয়ালা হয়েছে, বাচ্চাদের ভিতরে সুন্নাহ এসেছে, বাচ্চাদের ভিতরে আল্লাহর ভয় এসেছে, তারা দ্বীন সম্পর্কে জানতে পেরেছে। তো সেই জন্যে আজ আপনাদের এই মক্তব এবং কবরস্থানের জন্য বিরাট জায়গা আপনারা কিনেছেন, এখনো বেশ কিছু টাকা বাকিও রয়েছে। বলুন তো, আপনারা এই কষ্ট করে, এত মেহনত করে এই যে বিরাট জায়গা কিনেছেন বা কেনবার জন্য যে আপনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, প্রচুর টাকার প্রয়োজন ছিল। আমি শুনছিলাম মায়েরা প্রতি মাসে মাসে একটা টাকা দেন, আবার বাৎসরিক একটা টাকা দেন। আমি এসে শুনেছি কিছু মহিলা অন্যের বাড়িতে কাজ করেন, তারপরেও টাকা দিয়েছেন। চিন্তা করেন, অন্যের বাড়িতে কাজ করার পরেও মাসে মাসে টাকাটা দিয়ে গেছেন। আমি শুনলাম এখানকার মায়েরা তানারা প্রতি মাসে একটা টাকা দিয়েছেন, আর আজকে তানারা প্রাণ ভরে দেবেন বলে তানারা শুধু বসে রয়েছেন, সময়ের অপেক্ষা কখন চাইবে। আমি চাইবো তবে একটু সময় যাক, নাকি ভাই? ঠিক টাইমে আমি ভান্ডারের টাকা বার করে দেবো ইনশাআল্লাহ। এখানে অনেক বাইরে রয়েছেন, এই জন্যে আমি আলোচনার প্রারম্ভে সকলের বলবো আপনারা আর বাইরে না থেকে সবাই জমে বসুন, মহব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। ভাইরা আমার, কোরআন পাকের ভিতরে 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে আর আয়াত সংখ্যা হলো 6666টা। সর্বপ্রথম যে আয়াত আল্লাহর নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন জিবরিল আমিন মারফত, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে প্রথম যে আয়াতে কারিমা আল্লাহ নাজিল করেছেন সেটা হলো পড়ো। এই পড়া থেকে শুরু। সত্যিকারের কথা, কয়েকদিন আগে, এই বেশি 2-3 দিন আগে সোনারপুর থেকে একটা জায়গার নাম আছে রামচন্দ্রপুর, এদিকে কাটিয়ার দিকে আছে রামচন্দ্রপুর, আর সোনারপুর ওই তেমাথা থেকে বেশ কিছু দূর গিয়ে আপনার আছে রামচন্দ্রপুর। সেখানে একটি এতিমখানা আছে, আমাকে দাওয়াত করে নিয়ে গেছে। তা আমার টাইম ছিল রাত 12টা থেকে 2টো। তো রাত 12টায় উপস্থিত হয়েছি, 2:30 পর্যন্ত বলতে হলো। সেখানে গিয়ে দেখছি উকিল আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে এত শিক্ষিত মানুষ সেখানে, আমি অবাক হয়ে গেছি। সব শিক্ষিত মানুষ, সব মুসলমান। আমাদের এখানে শিক্ষার হার কতটা পিছিয়ে দেখুন। এখানে স্কুল একেবারে নিকটে, অথচ একটা বিএ কমপ্লিট ছেলে, একটা উচ্চ মাধ্যমিক কমপ্লিট ছেলে, একটা মাস্টার ডিগ্রি কমপ্লিট ছেলে বাড়ি বাড়ি আছে বলে মনে হয়। ভাই একটু জোরে বলেন না। তাহলে আমাদের ছেলেরা শিক্ষা থেকে অনেকটা পিছিয়ে, অনেকটা পিছিয়ে। এজন্য অনেকে বলেন যে ইসলাম বুঝি শিক্ষাকে পিছিয়ে রেখেছে। না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি শিক্ষার জন্য সুদূর চীন দেশে যেতে হয় তাও যাও, শিক্ষা অর্জন করো। শিক্ষার জন্য এত গুরুত্ব দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা যুদ্ধে সাহাবাদের আপনার বিরোধী পক্ষ বন্দী করলেন, ইহুদিদেরকে বন্দী করলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মুক্তি দিয়ে দেব, তোমাদেরকে আজাদ করে দেব, তোমাদের ভিতরে যে জ্ঞানগুলো আছে ওই শিক্ষাটা যদি আমার সাহাবাদেরকে শিখিয়ে দাও, তোমাদেরকে আমরা মুক্ত করে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করুন, শিক্ষা, যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা থেকে আজ আমরা পিছিয়ে, যার কারণে মানুষের সামনে আমরা মাথা উঁচু করে কথা বলতে পারি না। সত্যি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে আপনারা একটা শিক্ষাঙ্গন শুধু তৈরি করেননি। আপনি নামাজ পড়তে যাবেন, তো নামাজ পড়ার আগে আমার শিখতে হবে না, হবে না ভাই? কিভাবে নামাজ পড়বো, কিভাবে তাহরিমা বাঁধবো, কিভাবে আমি হাত তুলবো, হাত কোন পর্যন্ত তুলবো, কানের উপরে না কানের নিচেই, না কান বরাবর না কানে ঠেকাতে হবে, এটা শিখতে হবে না, হবে না? হবে। পা দুটো কেমনে রাখবেন, একটা উত্তরে আর একটা দক্ষিণে না, পা দুটো কেমনে রাখবেন? আপনি যখন নামাজে দাঁড়াবেন, নজরটা নিচের দিকে আপনার কোলের পায়ের দিকে থাকবে না সামনে থাকবে, শিখতে হবে। যখন রুকুতে যাবেন, ওই রুকুতে যাওয়ার সময় নজরটা সামনে থাকবে না পায়ের নোকের উপরে থাকবে। আপনি যখন সেজদায় যাবেন, তখন আগে নাক লাগবে না কপাল লাগবে, এটা শিখতে হবে না, হবে না ভাই? এ বাবু ওরকম করলে বলো নিচে লাগবে, একটু প্রেসার দাও না, কষ্ট হচ্ছে গলা বসে। তুমি এমন জায়গায় আসলে ও ভাই, তাহলে কি বলছিলাম? শিখতে হবে আমাদেরকে, আমাদের কি শিখতে হবে আমাদের শিশু সন্তানগুলোকে। আপনি যে মেহনত করছেন সন্তানের জন্য, এত মেহনত করছেন, এখানে অনেক আছেন দর্জির কাজ করছেন, ওস্তাগার হয়েছেন, ব্যবসা করছেন। আজ থেকে নিয়ত করুন, আমার ছেলেটাকে আর মেয়েটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। আপনার ছেলে যদি শিক্ষা পায়, আপনার মেয়েটা যদি শিক্ষা পায়, তাহলে ওই শিক্ষাকে কেন্দ্র করে আপনার ছেলে যেহেতু শিক্ষিত হয়েছে বলে আপনার ছেলের থেকে গোটা গ্রাম, গোটা জাতি আপনার ওই বাচ্চার থেকে তারা শিক্ষা পাবে, তারা উপকৃত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের ইমাম সাহেবের বাড়ি কোথায়? ইমাম সাহেবের বাড়ি পাশেই রয়েছে, পাশেই বাড়ি, আপনাদের সঙ্গে অতপ্রতভাবে জড়িত। আপনাদের বাচ্চাগুলো এমন হয়েছে, মানে তিনি সর্বদাই শিক্ষার জন্য তাদের আগ্রহ বাড়ছে। এবার জলসা আমরা এই বক্তব্য দেব। আমার তো মনে হয় আমি আজ যদি ছেড়ে দিই, ওরা শুধু বসে রয়েছে, একটু বললি হয়, শুধু বললি হয়, ওরা মোটামুটি লেগে যাবে। আর আমি যা গজল বলবো ওরা তোমার হারিয়ে দেবে, ওরা আমার হারিয়ে দেবে। পরে আর মুজাফফরের আনতে হবে না। আমি একদিন বলেছিলাম যে এরা যা তৈরি হচ্ছে, একদিন বললে আমরাই যথেষ্ট, বুড়োরা আনার লাগবে না। আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে, আপনাদের ছেলেরা সুন্দর বলনেওয়ালা তৈরি হচ্ছে। এটা তো আমাদের মানে কি বলবো, এটা আমাদের অহংকার, গর্ব যে আমাদের শিশু সন্তানগুলো তারা মানুষের সামনে নসিহত করতে শিখছে, তারা গজল বলতে শিখছে, তারা বক্তব্য রাখতে শিখছে, তারা মোকালামা করতে শিখছে, জাতির সামনে কিছু করে তারা দেখাচ্ছে না, এটাই প্রয়োজন। আলহামদুলিল্লাহ আপনার তিল তিল করে যে অর্থগুলো দিয়েছিলেন, সেই অর্থে আজ দেখুন মক্তব তৈরি হয়েছে, আর এই বাচ্চাগুলো তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য আসুন আমরা সেই মহান রবের শুকরিয়া একটু সবাই মিলে প্রাণ ভরে আওয়াজ দিয়ে সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, শুধু ভয় নয়, ভয় করার মতো ভয় করো। তারপরে বলছেন, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। ও সোনার ভাইরা, এই তো সেই মাস, যে মাসটার নাম হলো শাবান মাস। এই মাসের আগের মাস ছিল
ভাইরা আমার, রজব মাস এটা হলো শাবান মাস, আর এর পরেই হলো মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহর নবী বলেন, যখন রজব আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের মাথা জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রজব এসেছে, নজর কোরআনের দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রজব আসে তখন তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমিন কাদা করার অর্থ হলো নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানিতে তোমরা বুকটাকে ভিজিয়ে ফেলো, এটার নাম হলো জমিন কাদা করা। আল্লাহর ভয়তে কাঁদো, এর নাম হলো জমিন কাদা করা। আর কি? আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা আমার কোরআন পাকের ভিতরে ঘোষণা করেছেন, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা শোনো, এরপরেই হলো জমিন কাদা করার পরেই হলো তোমরা বীজ বপন করো, মানে তোমরা ইবাদতে তোমরা মাসগুলো হয়ে যাও। শাবান মাস এসেছে, ইবাদত মাসগুলো হয়ে যাও। মাঘে রমজান এলো, তোমরা মাঘে রমজান মাসে তোমরা প্রথম 10 দিন হলো রহমত, তারপরে হলো মাগফিরাত, তারপরে হলো নাজাত। ওই রমজানুল মুবারক মাসে ফসল কাটতে শুরু করো, মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ মুক্ত করে দেবেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও সোনার ভাইরা আমার, এই জন্য আমি বলবো, শাবান মাস এসেছে, আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, আর বলুন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ক্ষমা করে দেব, একটু ক্রন্দন করো। বান্দা বলে, আল্লাহ আমার চোখে তো পানি আসে না। আল্লাহ বলে, বান্দা চোখে যদি না পানি আসে, চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি নিয়ে এসো। বান্দা বলে, আল্লাহ অতটুকু পানি আমার চোখে আসে না। আল্লাহ বলে, কানতে যদি না পারো তাহলে এক কাজ করো, আমার বান্দা কান্নার ভঙ্গি করো, আমি আল্লাহ ওই বাহানায় তোমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। কাঁদো, আল্লাহর ভয়তে কাঁদো, আমার ভয়তে তুমি কাঁদো বান্দা। আমার সোনার ভাইরা, আল্লাহর কাছে কাঁদতে হবে, নিজের গুনাহের জন্য কাঁদতে হবে। চোখে পানি নেই, চোখে পানি নেই, বিশ্বাস করুন ভাই, মরে দেখেন 10 লাখ টাকা ঋণ করে মরেছেন। মরার পরে খাটিয়া সামনে ছেলেকে ডেকেছে, খোকা তোর আব্বা মারা গেছে, তা তুই একটুখানি বল, আমার সাথে সাথে বল যে আমার আব্বা যদি কোনো ঋণ করে থাকেন তা আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেন, আর যদি পাওনা গন্ডা যদি পেয়ে থাকেন তা আপনারা আমাকে উপযুক্ত প্রমাণ দিয়ে বলবেন, দিয়ে দেব। ছেলে বলে, আমি তো বলতেই পারবো না, হুজুর আপনি বলে দেন। তো হুজুর বলে দিলে, এই ছেলে আছে, যদি আপনার টাকা পয়সা পান তো ছেলের কাছ থেকে নিয়ে নেবেন। ছেলে বলছে, হ্যাঁ দিয়ে দেবো। বাড়ি গিয়ে বলে, আমি কি বললাম অত ঋণ করতে, এত ঋণ করে মরেছে, এবার ঋণ শোধ করবো কি করে আমি? আচ্ছা বলুন, বাপ ঋণ করেছে কার জন্য? কেউ কথা বলে না। বাপ ঋণ করেছে কার জন্য? ছেলের জন্য। ছেলে এখন বলছে, অত টাকা ঋণ আমি কি করে মিটাবো, আমি ওসব দিতে পারবো না, ওসব এখন সব উল্টো পাল্টা বলছে, ওর সময় দিতে পারবো না টাকা। তা হচ্ছে, তাহলে কি হবে? তোর বাপের জমি বলে, ওসব বাদ দাও, ওই কবরে শুয়ে রয়েছে, ওখান থেকে তুলে বলো যা পারো করো, ওখানে আমি দিতে পারবো না। তাহলে বাপ ঋণ করলো, ছেলে বলছে আমি টাকা দিতে পারবো না। এরম আছে না নাই? আমাদের ওখানে একজন মারা গেছে, বিরাট প্রভাবশালী, মরে যাওয়ার পরে ঋণ তো এরকম করে মরল, খোদার কসম তার পাশে আমি জানাজা নামাজে গেছি, দাঁড়িয়ে আছি। তা ওই সব জায়গায় বলে যে পাওনা গন্ডার কথা বলে, যদি কেউ পেয়ে থাকো দিয়ে দিও।
বা মাফ করে দেন। তা কিচ্ছু বলিনি বলে বলতে আল্লাহ আমি যে 50,000 টাকা পাবো তো একবারও বললো না তো যে কেউ দেবে না দেবে, কি হবে তাহলে? সে জানাজা পড়তে সে টেনশন করছে আমার টাকা কি হবে। আর জানাজা বিশ্বাস করুন এই যে বিরাট ঋণ বোঝা নিয়ে মরলে ছেলে তো দেবেই না। মরে দেখেন আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যা কিছু করেছেন, মনে রাখবেন মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সমস্ত বান্দা কি অভিযোগ করবে, আল্লাহ আমি টাকা পেতাম, আমার টাকা কি হবে, আমার আমি এত কিছু টাকা পেতাম, আমার টাকার উপায় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি আমার এই বান্দার কাছে টাকা পাও, তোমার নামাজ দিয়ে তুমি কেটে নাও। সেদিন তো টাকা দিতে পারবে না, টাকার বদলা টাকা নয়, নামাজ দিয়ে মনে করেন 2 লাখ টাকা মিটিয়ে দেওয়া হলো, নামাজের আমল কেটে নিল। আর একজন 3 লাখ টাকা পায়, সে বলল আমি কি নেবো, আল্লাহ বললেন ওর রোজাটা তুমি নিয়ে নাও, রোজা নিয়ে নিল। আর একজন বললেন আল্লাহ আমার 4 লাখ টাকা বাকি, আমি কি নেব, আল্লাহ বললেন জীবনে যা দান খয়রাত করেছো এই আমলটা তুমি কেটে নাও। তাহলে আর কিছু আছে ভাই? আর তো কিছু নেই, সব তো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো কিছু বান্দা বলে আল্লাহ আমি তো কিছু টাকা পাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন বান্দারে এবার তাহলে এক কাজ করো, ওর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, এবার এক কাজ করো তোমার ওই বদামল গুলো এর মাথায় তুমি চাপিয়ে দাও। টাকার বদৌলতে কি নিতে হচ্ছে ভাই? বদামল নিতে হচ্ছে। এই বদামল নিয়েই কবরে মরতে হচ্ছে, আপনার সেদিন জাহান্নামে যেতে হচ্ছে। আমি অনুরোধ করব ঋণের বোঝা মাথায় রাখবেন না, আল্লাহর কাছে সর্বদাই দোয়া করবেন আল্লাহ ঋণ থেকে তুমি মুক্ত করো। এই ধরুন আমি একটা মাদ্রাসা চালাই, তো এই মাদ্রাসা চালাতে যে আমার নামে সব ভাই ঋণ, কোন দোকানে 30,000 টাকা, মুদিখানা দোকানে হুজুরদের কাছে হুজুররাও টাকা পাবে, শিক্ষক মাসের টাকা পাবে। আমার ছেলেকে আমি বলে রেখেছি বাবা আমি দিনের জন্য ঋণ করেছি, এই বাচ্চাগুলোর জন্য, আমি যদি মরে যাই এই এত এত টাকা ঋণ ওই সব খাতায় লেখা আছে, যদি না পারিস মানুষের দুয়ারে গিয়ে অন্তত টাকাগুলো পরিশোধ করিস, না তো মারি খেয়ে তো মরণ হয়ে যাবে ভাই। ঠিক বলছি না ভুল বলছি? ঋণ আপনারা জমি কিনবেন তো কবরস্থানের জন্য ঋণ করেছেন 4 লক্ষ টাকা, এখনো পর্যন্ত আপনার ঋণী, তাই তো নাকি? 4 লাখ টাকা এখনো পর্যন্ত ঋণী আপনারা দিতে পারেননি। এই 4 লাখ টাকা দিতে হবে না, হবে না ভাই? দিতে হবে। তাই আজ একটু গজল বেশি বলবো, বক্তব্য কম রাখবো, কেন 4 লাখ টাকা আমাকে নিতে হবে, এজন্য আমি একটু গজল বেশি করে বলবো। দেখি একবার তাকবীর ধ্বনি, নারে তাকবীর। তোরা চুপ করো, ওই দিক দেখি কি হচ্ছে, শয়তান ওদিক পালাতে হবে না তো, তোর তো ঠিক আছে আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইরা একবার আওয়াজ দেন তো, নারে তাকবীর। এইরকম জোরে আওয়াজ দেবেন। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খালি দুলদুল ফিরে এলো হুসাইন লোনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, নারে তাকবীর। কই বন্ধুরা একটু আওয়াজ কিন্তু আপনাদের ঠিক জুত হলো না, সবাই মিলে একটু কচি দাঁড়া, আল্লাহু আকবার একটু সবাই মিলে বললে তাহলে অন্তত চট নড়লেই বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ। একবার জোরে আওয়াজ দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমি আজ মক্তব এই বাচ্চাদের প্রোগ্রাম লাস্টের দিকে ইনশাআল্লাহ হবে। আর আমি একটু এগিয়ে আসবেন ভাই, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করুন একটু। ওই পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে রয়েছে, আর ভাইরার কত আগাবে, একটা জায়গায় বসলে গরম হয়ে যায়। আমাদের দিকে চট, আর আপনি ওই ত্রিপুরার দিকে যান, আসামের দিকে যান, সব খড় বিছিয়ে দিবে। সে আগে যেরকম হতো আমাদের দিকে খড় বিছনি, ওতে গরম হয় না ভাই, বেশ ভালো গরম হয়। আরে চটে শুধু টানলি কি করবে? একটু আগিয়ে আসেন ভাই, একটু আগিয়ে আসেন। ও বন্ধুরা একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু তাকবীর সবাই জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই হচ্ছে সেই আপনার শাবান মাস, এরপরেই আসছে মাহে রমজানুল মুবারক মাস। আল্লাহ আল্লাহ আমাদের পূর্ণ রোজা রাখার তুমি তৌফিক আমাদের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন, জোরে হবে না আমিন? আমি সকল ভাইদের কাছে বলবো, এই মক্তব এই মসজিদের জন্য আপনারা যে মেহনত করেছেন, এর জাযা দুনিয়ায় পাবেন, আবার আখিরাতেও পাবেন। বেশক আল্লাহ দেবেন, বিশ্বাস করুন। আপনারা যাবেন, দেখে আসবেন। এবছরে মাদ্রাসাটা, গত বছরই মাদ্রাসা কমপ্লিট হয়ে গেছে। ওই যে দুটি মাদ্রাসা, মহিলাদের আর ছেলেদের, এই দুটি মাদ্রাসায় আমি জমি ক্রয় করে আমার আব্বা মার নামে আমি দান করে দিয়েছি। একটা মাদ্রাসে আবার তুই এসি জ্বালাতি, এবার যদি উঠেছিস তুই বস, ভবানীপুর আবার এখানে সব জায়গায় আওয়াজ পাচ্ছে। মাশাআল্লাহ। শোনেন ভাই, কি বলছিলাম, তো জমিন যেটা ছেলেদের, ওখানে প্রায় 14 শতক জমি আব্বা আমার নামে দান করে দিয়েছি। আর যে মহিলা মাদ্রাসা, সেই মহিলা মাদ্রাসা আমার ভিটের উপরই বললে ভুল হয় না, আমার এক ভাইয়ের সম্পদটা আমি নিয়ে সেটাও আব্বা আমার নামে দান করেছি। এর জাযা পাওয়া যাবে না, যাবে না ভাই? আমাকে অনেকে বলেছেন এত সুন্দর জায়গা তুমি দিয়ে দিলে। আমি বললাম কবরে তো একটা মারির ব্যবস্থা আছে। অতএব বিশ্বাস করুন ভাই, আমি একদিন চলে যাব, আমি মুজাফফর একদিন চলে যাব। কত জায়গায় যে মসজিদ মাটির ছিল, আল্লাহ সেই মসজিদ গুলো পাকা বানিয়েছেন। কত মাদ্রাসা আর কত মসজিদ, কত কবরস্থান, কত জলসার জন্য যে কালেকশন করেছি তার ঠিক নাই। আসাম বলেন, ত্রিপুরা বলেন, আর দার্জিলিং বলেন, আপনার দার্জিলিং বলছি, আপনার দিনাজপুর বলেন, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর, এবং বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, হাওড়া জেলা, হুগলি জেলা বলেন, আল্লাহ পাক নিয়ে গেছেন সেই সমস্ত জায়গায়। দুর্বল, অথচ মসজিদগুলো ছিল দুর্বল, আল্লাহ করে দিয়েছেন এখন সবল। আপনাদের এখানে সেই রাস্তা থেকে নিয়ে সেখান থেকে আস্তে আস্তে আল্লাহ এই পর্যন্ত এনেছেন। আগে এত মানুষ হতো না, এখন মানুষের জায়গা দেওয়া যাচ্ছে না। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মানুষ প্রাণ ভরে দিয়েছেন। বিশ্বাস করুন, বাপ আর মা, বাপ আর মা যারা দেখেছেন, নাই যাদের নাই ব্যাপার আলাদা, এই যাদের আছে ব্যাপার আলাদা। যাদের নাই আর পাওয়া যাবে ভাই? ও যুবক ভাইরা, আর পাওয়া যাবে না। মা এমন একটা সম্পদ, আর আব্বা এমন একটা সম্পদ। একটুখানি বলি, আমি এই রাত্রে করে যখন বাড়িতে যেতাম, সকালবেলা একদিন আমার মা আমার মাথায় হাত বুলাচ্ছে সকালের দিকে, আব্বা তুই যতক্ষণ বাড়িতে না আসিস আমি ঘুমাই না। আমি একদিন বললাম, মা তুমি কি ঘুমাও না? মা বললে, বাবা ছেলে তুই কোথায় না কোথায় জলসায় যাস, কখন বাড়ি আসিস আমি জানি না। আমি টেনশন করি আমার ছেলের জন্য, আমার তো ঘুম আসে না। যতক্ষণ পর্যন্ত তোর গাড়ির লাইটটা আমি না দেখতে পাই, ততক্ষণ পর্যন্ত আমি মা ঘুমাতে পারি না। ও সোনার ভাই, আমার মা আমার নাই। আমি মুজাফফর বাড়িতে যাব, আমার জন্য আর কেউ অপেক্ষা করবে না, কেউ টেনশন করবে না। করবে না কি ভাই? কেউ করবে না। ওই মা জননী যাদের আছে ভাই না, আমার জান্নাত তাদের আছে, আর মা জননী নাই যাদের, জান্নাত তাদের চলে গেছে। মা একটা শব্দ মা। আমি এসে শুনলাম একজন ভাই, তিনি তানার কলিজার টুকরি মেয়ে গত বছর এই কমাস আগে চলে গেছে, আজকে 41 দিন।
দুনিয়া থেকে বিদায় হয়েছে। ছোট্ট মেয়ে, 17-18 বছর বয়স, মেয়েটা বিদায় হয়েছে। তানার কাছে এই কর্তৃপক্ষ কমিটিরা 70,000 টাকা তানার কাছ থেকে নিয়েছিলেন, এক কথায় ঋণী। তিনি আজকে বলে দিলেন ওই 70,000 টাকা দিতে হবে না, আমার মেয়ের জন্য আমি দান করে দিলাম। একটু খুশি হয়ে তাকবীর দেবেন, নারে তাকবীর। কলিজার টুকরি মেয়ের নামে দিয়ে দিলেন 70,000 টাকা। আবার আজকের দিনে 2,500 টাকা দিয়েছে, 2,500 টাকা দিয়েছেন। কমবে না ভাই, দান করলে কমেনি, দান করলে বাড়ে, বেশক বাড়ে। আলহামদুলিল্লাহ। আজকে আমি বক্তব্য কম রেখেই আমি আপনাদের কাছে বলবো, যেহেতু বেশি রাত পর্যন্ত হবে না, তাই একটুখানি বলবো। ভাইরা কেউ আছেন এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একজন ব্যক্তি 5,000 টাকা দিয়ে বলবেন, হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য, আমার আব্বা মা ওই কবরস্থানে হয়তো শোবে কি আমি শোবো, তার জন্য 5,000 টাকা দেবো। কেউ আছেন? কেউ আছেন ভাই? 5,000 টাকা। শোনেন, এই কবরস্থান লুটবার জন্য কেন্দ্র সরকার একেবারে লুপে দাঁড়িয়ে রয়েছে। ওই আইন পাশ হয়ে গেল ভাব, যদি তা পাশ হয়ে যায়, মনে রাখবেন আমাদের নিচে নাও, মনে রাখবেন আমাদের কবরস্থান চলে যাবে, আমাদের খানকা চলে যাবে, আমাদের দরবার চলে যাবে, আমাদের মাদ্রাসা চলে যাবে, সব বরবাদ হয়ে যাবে। এগুলো সব চলে যাবে। তাই আমি তার প্রতিবাদী কবিতা লিখেছি, শোনাবো ইনশাআল্লাহ। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। আর কত জি জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল। ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই, দেশের উপর আসলে আঘাত বুকটি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল, ভদ্রকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালো কানুন আইন মোরা রুখতে চাই। দেখি তাকবীর ধ্বনি, নারে তাকবীর। আর একটু জোর হবে না? নারে তাকবীর। বলেন কে আছেন 5,000 টাকা দেবেন? একটা করে গজল শোনাও, 5,000 টাকা ইনশাআল্লাহ। বলেন কোন ভাই রয়েছেন 5,000 টাকা? একজন বলেন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব আব্বা মার নামে। এক ব্যক্তি বলুন তো 5,000 টাকা দেব। মাশাআল্লাহ। মুম্বাই আছে, ও লাইভ দেখছে, মাশাআল্লাহ। মুমতাজ আলী আমার ভাই বলছেন আমি দেবো। উনি বলছেন আমার ছেলে মুমতাজ আলী মুম্বাইতে রয়েছেন, মহারাষ্ট্রে, ওখান থেকে বলছেন আমি 5,000 টাকা দেবো। আপনার খুশি না বেজার? রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, বিদেশে রয়েছেন, মহারাষ্ট্রে রয়েছেন, কাজে রয়েছেন আল্লাহ। আল্লাহ তুমি তাকে সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, সে তার আব্বার জন্য আল্লাহ 5,000 টাকা দান করে, দানের বিনিময়ে তার আব্বা জানের হাতে তৈবা তুমি দান করো। সবাই বলুন আমিন। মনিটর নেই নাকি তোমার? বাতাও মনিটর। ভাইরা একটু বলেন 5,000 টাকা, 5,000 টাকা হয়েছে সব একজন। আমি 5 জন নেব 5,000 টাকা। ওয়াহিদ, ইসনান, সালাসা, আরবা, খামসা, 5 জন। মাশাআল্লাহ। আপনার ছোট ভাই কি নাম? সুবিদ আলী গাজী ভাই বলছেন আমার ছোট ভাই সুবিদ আলী সাহেব দেবেন 2,000 টাকা। একটু সবাই মিলে আওয়াজ দেন না, নারে তাকবীর। এই শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত দিনী মক্কায় এলো, জীর্ণ গাথা নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখ
কনঘিয়া তোমার কোলে শিশু নবীরাই ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার ও নবী নবীজি আমার নারী তাকবীর মাশাআল্লাহ। আর বলেন 5000 টাকা আর একজন কে আছেন বলুন? আমি একজন পেয়েছি ভাই মহারাষ্ট্র থেকে 5000 টাকা দিচ্ছেন। আরো তো ওখানে অনেক ছেলে আছে গ্রামের, ওখানে মহারাষ্ট্রে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ও ভাই কোথায় আমাদের ছেলেরা, তারা এই অনুষ্ঠানে নেই কিন্তু তাদের কলিজাটা, তাদের যন্ত্রণা হচ্ছে, আজ আমি গ্রামে থাকতে পারলাম না, দুটি অর্থের জন্য গ্রাম ছেড়ে অত দূরে। কিন্তু একবার দেখুন আপনাদের কথা কি তারা ভুলে গেছে? তারা ভুলেনি। সেখান থেকে বলছে আমি 5000 টাকা দেবো, একজন বলে আমি 2000 টাকা দেবো, এই তো 7000 হয়ে গেল। বলুন ভাই আর 3000 টাকা কে দেবেন? 10000 পূর্ণ হয়ে যাক। কে আছেন তাড়াতাড়ি হাত তোলেন। আর যত যুবক আছে আজকে আমি নিচে লাভ দিয়ে হয় লাভবো, আমার তো রেকর্ড আছে নিচে লাভা, শুধু মাইকি চাইনি। 1000 টাকা করে নেবো, যত দর্জি ভাই আছে তাই যাই হবে আজ ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আমার দর্জি ভাইদের কাছ থেকে নেব এই প্রতিষ্ঠানের জন্য। কেন? এখানে বাচ্চা তৈরি হচ্ছে, ঠিক কিনা ভাই? এখানে বাচ্চা তৈরি হচ্ছে, এখানে উপযুক্ত করে গড়ে তোলা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি প্রতি বছর এসেই দেখছি তার ফলন, সেই ফসল আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। বলুন কে আছে না 3000 টাকা দিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি 10000 টাকা পূর্ণ করে দিলাম। 3000 একজন হাত তুলে বলুন যে ইনশাআল্লাহ আমি 3000 টাকা দেবো। ও ভাই হবে না? ও প্রথম প্রথম আমি জানি এদিকে একটু লেট হয়, তারপরেই তো হবে ইনশাআল্লাহ। একটু হাত তোলেন 3000 টাকা। ওই একজন হাত তুলেছে, কি ওটা? এই তুই কেন ওখানে কে বসছিস? ওরে বেঁধে রেখে দেন। ও সেই থেকে হাত তুলতেছে, সব দেবো, ওই তো এক্ষুনি লাভলি নেবে আমার কাছ থেকে। তাকবীর দেন, নারে তাকবীর বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। 3000 টাকা কে আছেন বলুন যে ইনশাআল্লাহ আমি দেবো। আজ কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ, বলেন তাড়াতাড়ি বলেন। কোন ভাই রয়েছেন? 3000। আর মায়েদের কাছ থেকে, মায়েরা কতজন এসছে বলে মনে হয়? 500-র উপরে। তাহলে আপনি ওই মায়েদের কাছে যান আর কি বলেন 1 মাসের ভান্ডারের টাকা দেখ আর 11 মাসের নিয়ে নিক ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করবো আমার মায়েদের জন্য, মায়েদের জন্য প্রাণ ভরে দোয়া। আমি কোন কোন মা 1000 টাকা দিয়েছে আজ নাম বলবো ইনশাআল্লাহ। আমার নাম বললি বাড়ি গেলে ঝামেলা হয় কি তার ঠিক নেই। আমি দিচ্ছি আর তুমি দেছো, এই জন্য আমার মায়েরা আপনার প্রাণ ভরে দেন। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তাক হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্ভে দারুণে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। নারে তাকবীর মাশাআল্লাহ। বলেন তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলেন। 3000 টাকা দিয়ে ওটা 10000 টাকা করে দেন। বলেন কোন ভাই আছেন আল্লাহর রাস্তে বলেন ভাই।
আমি 10,000 টাকা 20,000 টাকা চাইনি, আমি 5,000 টাকা চেয়েছি। আচ্ছা আচ্ছা, একজন গোপনে দিয়েছেন 2,000 টাকা, আব্বা মায়ের জন্য দোয়া চেয়েছেন, গোপনে দিয়েছেন। আব্বা মা ইন্তেকাল করেছে নাকি? আব্বা মা ইন্তেকাল করেছেন, আব্বা মার নামে দিয়েছেন 2,000 টাকা। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। মায়ের নামে দান করে, আব্বার নামে দান করে আল্লাহ। যার মা নয় তার তো কেউ নয় আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের বলাই নসিব করো। এ সওয়াব আমার ভাইজানের আব্বা বানিয়ে বকশিশ করো, কবরটাকে জান্নাতের টুকরা তুমি বানিয়ে দাও। সবাই বলুন আমিন। জি আচ্ছা বলবো, দেখেন টাকা হাতে করে রেখে দিয়েছে। এই সবে বড় বৌমা দিয়েছে 1,000 একটা গজল, আরো খানিক টাকা আছে। আচ্ছা সব টাকা দেওয়ার জন্য রেডি, তবে শুধু গজল বলতে পারলি হলো। আলহামদুলিল্লাহ বলবো, বলবো না মানে চেষ্টা করব। এই 3 নম্বরে চলতেছ ভাই, 3 নম্বর বোঝেন? হ্যাঁ, প্রথম ছিলাম কাটিয়াহাট, তারপর ছিলাম ভবানীপুর, আর আপনাদের এইখানে নেবো না একটা করে এবছরে নিয়ত করেছিল, একটার বেশি নেবো না, একটার বেশি নেবো না। কিন্তু সেই নীতি 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 নেবো না, জোর করে জোর করে। বিশ্বাস করুন আমি চাই না যে দুটো কষ্ট হয় না ভাই, কষ্ট আছে তো, তারপরেও দেখেন এই মহব্বতে আসতে হয়। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আমার ভাইয়ের বড় বৌমা দিয়েছেন 1,000 টাকা। ও রব্বুল আলামিন আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। ও রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইয়ের বৌমা সুস্থ এনেছেন, দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন আল্লাহ বাড়িতে তুমি শান্তি দাও। ও রব্বুল আলামিন আল্লাহ সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। একজন 500 টাকা। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, একজন 500 টাকা দিয়েছে। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো। একজন 500 টাকা দিয়েছেন আল্লাহ, দোয়া চেয়েছেন মাবুদ, যে নিয়ত নিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ তারা সদ মাকসুদকে তুমি পুরা করে দাও। আরো টাকা পাবো ভাইয়ের কাছ থেকে, গজল বললি। আজি দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। ইকো টিকো দিও না, ওসব দিতে হবে তো, জোর দাও শুধু, ইকো দিও না তুমি, ইকো দিও না। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। আজি দিনেতে রসুল এলো, আর এই দিনে বিদায় নিলে। আজ দুঃখ নেব না, খুশি নেব, খোদা গো তুমি দাও না বলে। সৃষ্টির প্রথমে সৃষ্টি জিলি, আর সে মোল্লাই রেখে তারে বিশ্ব নিখিলে জানিয়ে দিল। পাঠাবো এমন দিলবারে, সেই রূপ দেখিলে বিশ্ব জাহান সেজদা করিবে দুলে দুলে। আজ দুঃখ নেব না। আরেকদম দিও না, বেশ একটু তাকবীর দেন, নারে তাকবীর। একটু কমো, একটু কমো। এই মনিটর দিচ্ছ তো, মনিটর দাও, বেশি অধিক যাওয়ার দরকার নেই। হ্যাঁ
আমার ভাইরা কত দিয়েছেন? কই দেন, টাকা দেন। গোয়ালিশ তো গজল, টাকা দেন। আলহামদুলিল্লাহ, টাকা দেন। হ্যাঁ, এটা কোন বৌমা? ও আপনার গিন্নি, মাশাআল্লাহ। আমার ভাইয়ের স্ত্রী দিচ্ছেন 1000 টাকা। আরো টাকা রয়েছে ভাই, সব টাকা আজ নেবো। একটু তকবীর জোরে দেন, নারে তাকবীর। তো বাড়িতে টাকা লেছিস, টাকা দিলি গজল হবে, টাকা না দিলি গজল হবে না। আব যুবক ভাই এসো, এই তো মাশাআল্লাহ যুবক ভাইদের দরকার। যুবক আলহামদুলিল্লাহ ইসলামের সব থেকে বেশি অবদান যুবকদের। আর বিশেষ করে বিশ্বাস করুন, আপনাদের এই তেঁতুলতলা বলেন, পাইকপাড়া বলেন, তারপর আমাদের পিপা কাটাখাল, এই সমস্ত যুবক ভাইরা জলসায় বসেন। আলহামদুলিল্লাহ, এসে জলসায় বসে যান। কিন্তু অন্য অন্য জায়গায় যাবেন, একটু আমার সাথে যাবেন, যুবকরা জীবনে চটে বসবে না। কিন্তু এখানকার যুবকদের সম্পূর্ণ ভিন্ন। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের বাহবা লুটোবার জন্য বলছি না, যেটা বাস্তব সত্য সেটাই বলছি, কসম ভাই। আলহামদুলিল্লাহ, আপনারা কি সুন্দর হয়ে বসে গেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য আপনাদের এই বসাকে কবুল করেন। আপনাদের এই আশাকে এখানে যেন আপনারা আসতে পেরেছেন, আল্লাহ যেন এ পর্যন্ত আনাক আল্লাহ যেন কবুল করেন। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, যুবক ভাইরা অনেক যুবক আছেন। আমি 2000 চাইছি না, 3000 চাইছি না, আমি 20টা যুবক চাইবো। একটু ঝটঝট করে একটু হাত উঁচু করতে পারবেন যে আমি 1000 দেবো? একটা যুবক প্রথমে হাত তুলতে পারবেন যে আমি 1000 টাকা দেবো? একটা যুবক, এত যুবক এসেছেন, একটা যুবক হাত তুলে বলতে পারবেন যে আমি 1000 টাকা দেবো? 1000, 20টা যুবক দরকার, 1000 টাকা করে দেবেন। হাত তুলবেন না? একটু বলেন। ও মাস্টার মশাই, মাশাআল্লাহ, তোমার আব্বাজি 1000 টাকা দিয়েছে। ও 3000 টাকা। দেখেন, হ্যাঁ, গত বছরও দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। জি, 3000 টাকা ডাক্তার সাহেব দিচ্ছেন। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, ডাক্তার সাহেব থাকতে না পেরে 3000 টাকা দিলেন, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। ও মাস্টার মশাই 3000 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাদের মাস্টারের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিও। আল্লাহ তাআলা ছেলেটাকে আল্লাহ দিনের জন্য তুমি কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, দানের বিনিময়ে সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাই বলুন আমিন। বলেন, তাড়াতাড়ি বলেন। আরো কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। আজ কিছু গজল আপনাদের কাছে না বললে হবে না, একটু দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। নদীতে মাঝি পাল তুলে যা, আমরা সকলে আছি রোজায়, আজানে আওয়াজ শুনতে কি পাই, বেলা গেল রাত হলো কিনারা কোথায়, নদীতে মাঝি পাল তুলে যায়। এই গজলটা বলবো, তবে 5000 টাকা লাগবে। পুরোটা বলবো, সেই ফিতে ক্যাসেট যখন ছিল তখনকার গজল, কিন্তু এর ভিতরে বিরাট ঘটনা লুকিয়ে রয়েছে ইনশাআল্লাহ। বলেন, তাড়াতাড়ি বলেন। 5000 টাকা কেউ আছেন দেবেন? 5000, 5000, তাড়াতাড়ি বলেন। আর যুবকরা, আমার যত যুবক ভাইরা এসেছেন, আচ্ছা এখানে ওস্তাগার বা দর্জি ভাই জানা আছেন, একটু হাত তুলবেন যে ভাই আমি টাকা দিতে হবে না, আমি শুধু দেখতে চাই যে দর্জি ভাই কারা কারা আছে। হ্যাঁ, কই দর্জি ভাই কারা কারা আছেন? একটু হাত তোলেন না, যে হুজুর আমরা আছি। ওই তো একজন হাত তুলেছে, এতক্ষণের মধ্যে একজন সাহস করে তো তুলেছে। আসলে আপনারা জানেন না, ওই যে মহারাষ্ট্রে জানা আছে দর্জির কাজ করে, দেখেন মহারাষ্ট্রে আমি গেছি, এখান থেকে প্রায় 7-8 বছর আগে গেছি। তা আমি ওই মেশিনের পাশে শুয়েছি। আমি জানি দর্জি ভাইদের অবদান অনেক। কোনো মাদ্রাসাওয়ালা বলতে পারবে না যে আমাদের টাকা
দর্জি ভাইদের টাকা আমাদের মাদ্রাসায় নেই, এটা আমার জ্ঞানে বলছি। প্রতিটা মাদ্রাসায় কম বেশি দর্জি ভাইরা টাকা দেন। তাই আমি আপনাদের বলছি, আল্লাহ আপনাদের ভালো রাখবে। আপনি কাজ করছেন দর্জি হিসাবে, আপনি একটা করে 1000 টাকা মক্তবে দেন, আল্লাহ ভালো রাখবেন। আজকে নিয়ত করছেন বলেই কালকে যে টাকা চাইবে তা না, আপনি রমজান মাসে দেবেন, রমজান মাসে দেবেন। একটু হাত তুলুন। আর এখানে অনেক ভাই রয়েছেন 10,000 টাকা দোয়া, 5,000 টাকা দোয়া, সেসব ভাইরা কোথায় গেল? একটু দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ যেন আপনাদের এই দান আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। বলুন, তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন। ও ভাইরা বলুন, আল্লাহ ভালো রাখবে। ও আপনার নামে 1000 টাকা, আচ্ছা ভাইয়ের নামে কই লেখেন বল। হ্যাঁ, এটা গোপনে 1000, গোপনে 1000 ভাই দিচ্ছেন 1000, বলছে ভাই এখনো টাকা রয়েছে, তুমি চালাও, আমি আছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোচি ভাষা বলতে পারবি? চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, আই নবী লাও সালাম আমি গুনাহগার, তোমারি আশিক আমি, লাও গো আজিমর খবর, তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের আয়নাতে ছবি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখার বাগানা, আকিদ কি মদিনা, আকিদ কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আপনাদের ছেলেরা শুধু আল্লাহ, সেইরি বাড়ি হাগিস নাকি? রোজার সময় সেইরি বাড়ি হাগা হয় নাকি? গলায় জোর আস তো ভালো, আলহামদুলিল্লাহ। ও ভাই কই দেন, টাকা দেন, গজল বলিস, তাড়াতাড়ি দেন। ওই দিক দিয়ে নেবো, আচ্ছা। ও ভাই বলেন, তাড়াতাড়ি বলেন, কই হাত তোলেন, হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন ভাই। 5,000, 2,000, 3,000, 1,000, যে যা পারেন হাত তুলুন, যে ইনশাল্লাহ আমি দেবো 1,000। কই এসে মহিউদ্দিন টিন সব কোথায় গেল? আর সদস্য ভাইরা সব কোথায় গেল? খাতা ভর্তি হয়নি কেন ভাই? আপনি আমার সাইটে আসেন, ওই জি এ সাইটে আসেন, এ সাইটে না, ওই যিনি লিখবেন আমার পাশে আসেন। এটা চেয়ার দেন, চেয়ার দেন এখানে, হ্যাঁ এটা চেয়ার দেন। ও ভাই বলেন, একটা যুবক বলেন 1 নম্বরে বলেন 1,000, তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, আমাদের রিয়াজুল সাহেব দেখেন, উনি বলছেন আমি দেবো, এই নেন টাকা নেন। রিয়াজুল সাহেব বলছেন আমি দেবো 1,000। আমাদের মাওলানা বাগ দরবার শরীফের খুব একনিষ্ঠ খাদিম, হুজুরদের খুব মহব্বত করে, উনি বলছেন আমি দেবো 1,000 টাকা। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই এর আগে দিয়েছেন, এখনো নিয়ে বসে আছেন, আলহামদুলিল্লাহ। তারপরে 1,000 টাকা করে দেন, বেশি দিতে হবে না, আজ 10-20 টাকা চাবো না। এই যা যুবক আছে যদি একটা করে 1,000 টাকা দেন, তো এক্ষুনি 60-70 হাজার টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। 1,000 করে দেন, বেশি দিতে হবে না, যুবক ভাইদের জন্য। আর আল্লাহ যাদের ওয়াকাত দিয়েছেন আপনারা 2-5 হাজার টাকা করে দেন। তাড়াতাড়ি বলেন, কোন ভাই আছেন? হাত উঠছে না কেন? নিচে নামতে হবে? আমার কি নিচে নামতে হবে নাকি ভাই? একটু বলেন, হাত তোলেন। 1,000 টাকা হবে না? ও ভাই 1,000 হবে না? আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি জানি আমি মরিলে আসবে সজন,
সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি। নারী তাকবীর। পুরোটা পরে হবে, কাছে টাকা নেই, আগে একটু বলেন তাড়াতাড়ি বলেন। হ্যালো ভাইজান, একটু ও মায়েদের ওখানে গেছে নাকি? হ্যাঁ বলেন। হ্যালো, মায়েদের নিয়ে কিছু বলেন। মায়েরা দিতে চাইছে না টাকা, আপনি বললেই হয়তো দেবে। ওই সর্বনাশ করে সব জায়গায় চুপচাপ কেন? ও ভাই, এরকম করেছেন নাকি? যত চাচ্ছে দিচ্ছি না, দেব না, এরকম করেছেন নাকি? হ্যাঁ, বুড়িমার গজলে 1000। ওরে বাবা রে, বুড়িমার গজলে। হ্যাঁ ও ভাই, দুই বৌমা 500 500। কটা বৌমা? আচ্ছা আচ্ছা, এটাও দুটো বৌমা 500 500 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে এই গজল বলতে হবে, যেরাম টাকা সেরাম গজল বলবো। বুড়িমার গজল একটা পুরো বলতে গেলে 1000 টাকা। বাবা, ও বুড়িমা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছে মুহাম্মদ, চলি তারি ভাই। শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি বেটা তোমার, কি হয়েছি বলো না। গাতিলি কানারা কোগে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে, আবরি মা কোথায় চলো। বলবো ইনশাআল্লাহ, বলবো। আর মায়েরা, আপনারা কিছু দেন, মা আপনাদের কাছে গেছে 500 1000 করে নাম লেখান। এই চুকর বসে থাক। ও ভাই বলেন, তাড়াতাড়ি বলেন। ও ভাই, ও যুবক ভাই, এরকম তো কোনোদিন হয় না। এই আপনাদের এখানে কোনোবার এরকম হয়নি যে টাকা দিই না, কেন আজ এরকম হচ্ছে? একচিরা তোরা একটু দোয়া কর দিন। ওই তো একজন যুবক হাত তুলেছে, শামীম। শামীম ঢালি 1000, শামীম ঢালি 1000। রব্বুল আলামিন আল্লাহ, সবাই যুবকরা হাত তোলা শুরু করলো। ও রব্বুল আলামিন আল্লাহ, শামীম ঢালি দিল 1000। আল্লাহ আল্লাহ, তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। শামীম ঢালির দান আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ তুমি নসিবি করে দিও। সবাই বলুন আমিন। নারী তাকবীর। বলেন ভাই, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ও ভাই, একটা যুবক উঠলো, শামীম। শামীমের আশেপাশে তো অনেক যুবক রয়েছে। মায়েরা দেন। ওখানে গিয়েছে, কই হাবিব সাহেব খবর কি বলেন? হাবিব সাহেব বলেন, মায়েরা কি টাকা দিচ্ছে? শুনতে পাচ্ছেন হয়তো? ও তাহলে এবার দিচ্ছে, আলহামদুলিল্লাহ। হাবিব সাহেব যদি হেরে যায় তাহলে তো সমস্যা। আলহামদুলিল্লাহ। ও যুবক ভাই, একটু হাত তোলেন, হাত তোলেন। আচ্ছা 500 টাকা হাত তোলেন তো দেখি। 10টা যুবক 500 টাকা করে দেন। এই তো একজন হাত, একজন। কি নাম? রাকিব। রাকিব 1 নম্বর। 2 নম্বর কি নাম? ওই ভাই কি নাম? নারকেল তোলা শফিকুল ভাই, সেই শফিকুল গাজী, নারকেল তোলা বাড়ি। মাশাআল্লাহ, দেখেন 2 নম্বর। 3 নম্বর বলেন 500 টাকা। 500 টাকা, মাশাআল্লাহ। আমার ভাই দিয়েছেন 200 টাকা। বলেন 500 টাকা। 3 নম্বর 500 টাকা। ওই একজন হাত তুলেছে, কি নাম যুবক ভাই?
দুজন হাত তুলেছে, কি নাম? কাটাকাল। তাহলে সালামিন মোল্লা কাটাকাল। আর পাশে আরেকজন হাত তুলেছে কি? পারভেজ গাজী কাটাখাল। আহা, কাটাখালের যুবকরা দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও যুবক ভাইরা, জি তো তোমার আব্বার নাম কি? মাশাআল্লাহ। কৌসার ভাই কই? ও আপনি? মাশাআল্লাহ। আমাদের কৌসার সাহেব, উনি দেবেন 5,000 টাকা। একটু খুশি হয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আমি আজ আশ্চর্য হচ্ছি, কোথায় কাটাখাল, যদিও কাছাকাছি, কিন্তু কাটাখালের যুবক ভাইরা সব এসেছেন আলহামদুলিল্লাহ। তানারা নাম লেখাচ্ছেন 500 টাকা করে। এতে আপনার খুশি না বেজার ভাই? খুশি। এটা তো একটা বিরাট ব্যাপার। পার্শ্ববর্তী পাড়ার মানুষেরাও আসছেন আপনাদের এই অনুষ্ঠানে, এটা একটা বিরাট পাওনা আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন আল্লাহ, যুবকরা প্রাণ ভরে দান করেন আল্লাহ। আল্লাহ তুমি খুশি হইও, রাজি হইও, তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন আল্লাহ, জিমজি নিয়ে দান করেছেন আল্লাহ, প্রত্যেকের ইরশাদ মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। বলেন যুবক ভাইরা, বলেন 500 1000 বলেন। কাটাখালের যুবকরা যদি 500 করে দিতে পারে, আপনারা 1000 টাকা দিতে পারবেন না? বলেন। কাটাখালের জুলফিকার ভাই কই? জুলফিকার ভাই হাত তোলেন একটু দেখি। ওই তো মাশাআল্লাহ, সব যুবক মাশাআল্লাহ। বলেন 500 করে বলেন, 500 টাকা বেশি দিতে হবে না। একজন গোপনে দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ। ভিতরে আসেন ভাই, হ্যাঁ বসেন। মাশাআল্লাহ, যুবকদের বসার জায়গা দেন। আচ্ছা কইছে আমার নামে নাম মুজাফফর ভাই কই? প্রতি বছর নেই সে ভাই কই? কই বলেন তো? ওই তো মাশাআল্লাহ। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। মনে আছে তো? পয়সা করি নেই যে আমার সাথে জেগেছি মদিনা যাওয়া, ও গো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই তো হ্যাঁ, ওই শোনেন, শুধু কুতুবউদ্দিন বললে হবে না, এই গ্রামের জামাই। একটা জামাই সবে ধরা খেয়েছে, আর জামাই গুলো বলতে সর্বনাশ, আমরা এই সর্বনাশ করেছি এইবার। শোনেন, আমাদের কুতুবউদ্দিন জামাই বাবু কই? জামাই বাবু কই? আছে এখানে? কই জামাইটা দেখে একটু। ওই যে মাশাআল্লাহ, ওই দেখেন হাত তুলেছেন জামাই বাবু, তাই তো? কুতুবউদ্দিন সাহেব তো মাশাআল্লাহ 1000 টাকা দিচ্ছেন, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। রবিউল গাজী আমাদের সামু ভাইয়ের ছেলে, দুজন, দুই ভাই, দুই ছেলে ও দুই বন্ধু মিলে 1000 টাকা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। টাকা নাকি হবে না? হ্যাঁ, নাম বলেন, নাম বলেন, দেন আমার হাতে দেন। একজন 100 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহর রাস্তে বলেন 500 টাকা করে বলেন। আমি 10টা যুবক চেয়ে, ওই একজন হাত তুলেছে, ছোট বাচ্চা, কি নাম? 2000। 3 জন 500 করে। ওখানে একটা খাতা নিয়ে যেতে হবে। তোর নামে লিখে রাখছি, তোর নাম। 3 জন 500 নামটা একটু বলেন না, ওই একজনের নামে। আচ্ছা আচ্ছা, বলে মেহেদি কই? মেহেদি ভাই কই?
ও এত আগে থেকে বলিয়ে দেবেন তো। মাশাআল্লাহ, একজন গোপনে দিচ্ছেন 1000, আর ওখানে 3 জন মিলে 500 গোলাম ভাইয়ের নামে লেখেন 1500 টাকা নাকি? জি মাশাআল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা দান করে আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। আমি গুনাহগার, আমি সিয়াকার, আমি বদকার। ও রব্বুল আলামিন কত বছর ধরে গ্রামে আসি, কত বছর ধরে কবরস্থানের জন্য চাই আল্লাহ, আমার মনে নাই। তোমার বান্দাদের কাছে যাই, তোমার বান্দা প্রাণে মনে দান করে, তোমার বান্দিরা দান করে, প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। রিয়াজুল কি দিচ্ছেন? আচ্ছা মাশাআল্লাহ, আমার রিয়াজুল ভাই দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ। একদিন কে বলি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তোমরে। একদিন এক বই নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। আসিলেন মোর পীর জিলানী সেই পথ ধরে। একদিন এক বড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। নাম বলবো তো না গোপন? নাম কি? রশিদ ভাইয়ের ছেলে। আচ্ছা, রশিদ ভাইয়ের ছেলে রাকিবুল, রাজিবুল। কত দিচ্ছেন? 1000 টাকা। কইছে রাজিবুল কোথায় আছে? পিছনে কই? একটু দেখে যায় অন্তত। ও মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর। ইনশাআল্লাহ দেখেন না কোথায় দাঁড়ায়, যুবকরাজ বাদ যাবে না। 500 করে, 500 আর 1000। আমি 10,000 চাইনি, তবে মিজানুর। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, মিজানুর ভাই দিচ্ছেন 2000 টাকা। একটু বলেন ও ভাই, বলেন 1000, 2000, 500 বলুন, আল্লাহ ভালো রাখবেন। বলুন বাবু, বসো না, তোমার পা কোন কোন করবে, বসো তাড়াতাড়ি বলে। ও ওখানে দেখতে পাচ্ছ না, তো সামনে বসো। এখানে ওখান থেকে বেচারি দেখতে পাচ্ছে না আপনাদের, এখানে সামনে বসো। হ্যাঁ বসে যাও, ওখানে বসো, ওখানে বসো। মাশাআল্লাহ, বলেন বসে যাও, বসে যাও, বসে যাও। ছোট মানুষদের, ছোট ছোট বাচ্চা, একটু বলেন তাড়াতাড়ি বলেন। আপনাদের ছেলে সব, আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি কবুল করো। মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। আসে একটু বলেন, মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। ও মা জননী আব্বা কোথায়, একবার বলো না তুমি আমায়। মোদের বন্ধু ঈদগাহে যায়, পিতাকে তারা সালাম জানায়।
মাসুম শিশু দুলে দুলে ভেঙে পড়ে মায়ের কোলে। নারে তাকবীর! বলেন তাড়াতাড়ি বলেন। কই একটা ভাই 1000 টাকা দেন তো দেখি। একটা যুবক হাত তুলে বলেন যে ইনশাআল্লাহ আমি 1000 দেবো। আজ ওস্তাগার নেই এর মধ্যে? ওস্তাগার ভাই 5000 হবে। ওস্তাগার ভাই আল্লাহ রমজান মাসে ভালো কারবার দেবেন ইনশাআল্লাহ, তাই নাকি? মাশাআল্লাহ। আমার ভাই বলছেন আমি শুনতে পেয়েছি, আমি জেনেছি দেবকে বাড়ি নূর ইসলাম ভাই 500 টাকা দিচ্ছেন। মাজেদ গাজী ভাই তিনি দিচ্ছেন 2000 টাকা। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আমি এর ভিতরে দেখেছি অনেক ভাই আমাদের টোটো গাড়ি কিনেছেন, আলহামদুলিল্লাহ তানারা রোডে টোটো চালাচ্ছেন। আল্লাহ বরকত দেবেন ভাই, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ আপনাদের জান ভালো রাখুক, আল্লাহ আপনাদের কারবার ভালো করুক। এবং কিছু ওস্তাগার ভাই আছেন। ও ভাই বসে রয়েছেন কেন ভাই? ওস্তাগার ভাই একটু হাত তোলা যাবে না? যে সমস্ত ভাই গাড়ি চালক রয়েছেন, গাড়ি কিনেছেন, আল্লাহ আপনাদের আরো বরকত দিক, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। দেন ভাই, ও ভাই দেন। রোডে রয়েছেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। একটু হাত তোলেন, একটু হাত তোলেন ভাই। শফিকুল, আচ্ছা শফিকুল ভাইয়ের নামে 1000। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। একটু বলেন শফিকুল ভাইয়ের নামে দিচ্ছেন 1000 টাকা। ভাই বলেন আপনার 2-3 জন একটু থাকেন দিন শুধু। কই আপনি চুপ করে দাঁড়িয়ে রয়েছেন কেন? আর বলতে হবে ওখানে, কই দাও। রেজাউল ভাই, রেজাউল ভাই, হ্যাঁ রেজাউল গাজী 1000 টাকা। বলেন ভাই, ওই তো দাঁড়িয়ে রয়েছে, একটু বলেন। ও পিছন দিক দিয়ে বলেন, এখানে অনেক রয়েছেন, একটু বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ ভালো রাখবেন, বলুন আল্লাহ ভালো রাখবেন, তাড়াতাড়ি করে বলুন। 1000-1500 দেন ভাই। কুদ্দুস ভাইয়ের ভাইপো বড়টা শাহজাহান সাহেব 500 টাকা। মাশাআল্লাহ। ও ভাই একটু বলেন। আর অনেক তো আপনার জামাই বাবু নেই নাকি? সবে একটা পাওয়া গেল। আপনারা খবর দেননি জামাইগা? একটু আসুক মিলাদে। হ্যাঁ অনেক জামাই আছে বলো। ও জামাই বাবুরা, আমাদের জামাই বাবু, এটা তো আমাদের মানে গর্ব যে আলহামদুলিল্লাহ আমাদের জামাইরা এসেছেন। একটা জামাই পাওয়া গেল। হ্যাঁ আবার ডাক্তার জামাই রয়েছে নাকি? আমাদের জামাইরা অনেক ডাক্তার আছে আলহামদুলিল্লাহ। একটু হাত তোলেন, হ্যাঁ একটু হাত তোলেন। একটা জামাই পাওয়া গেল, আর জামাইগুলো সব বসে রইল। আল্লাহ রে, আমাদের গ্রামে এই মিলাদ হবে আপনার 9 ফাল্গুন, 21-22 ফেব্রুয়ারি, 8-9 ফাল্গুন। আর আমার চাচিদের সব বলে দিয়েছি জামাইকে খবর দাও আসুক। কই ডাক্তার জামাই কত দিচ্ছে? কই ডাক্তার জামাই কোথায়? ও পিছনে। মাশাআল্লাহ। আমাদের ডাক্তার জামাই বাবু উনি দিচ্ছেন 2000 টাকা। তাকবীর জোরে দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করো। বিশ্বাস করুন আপনারা এই যে এতগুলো মানুষ, ভাবেন একবার, আমি তো আজ থেকে আসছি না, তো এতগুলো মানুষের আগমন আলহামদুলিল্লাহ। এই 4 ভাগের আপনারা যা আছেন, এটাকে যদি 4 ভাগ করা হয় তো 1 ভাগ মানুষ আগে ওই রাস্তার দিকে আসতো, এত মানুষ আসতো না। এটা একটা কবুলিয়াতের নিদর্শন আলহামদুলিল্লাহ। আপনারা প্রাণ ভরে আসছেন, এই বাচ্চাদের প্রোগ্রাম দেখছেন, বাচ্চারা কোরআন শিখছে, বাচ্চারা মাসলা মাসাইল শিখছে, দরুদ শরীফ শিখছে। আপনাদের ছেলে আবার স্কুলে পড়ছে আলহামদুলিল্লাহ। রাস্তার কন্ট্রাক্টর, হ্যাঁ তাহলে তো একটা মোটা টাকা নিতেই হবে। রাস্তার কন্ট্রাক্টর ভাই রয়েছে নাকি? কোন দিক? ও ভাই, ও আল্লাহ, এইখানে একটু তাকবীর দেন দিন দেখি। ভার আল্লাহ যেন হাতটা তুলিয়ে দেয়, নারে তাকবীর।
এই তোর আসতে বলতে কেন, স্টেজ থেকে লাভিয়ে দেবো বলো, একটু জোরে তাকবীর। নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাই বলেন আপনি একটা, আল্লাহ আমরা সবাই দোয়া করবো আপনার জন্য ইনশাআল্লাহ। আমি চাইবো না যে এত দেন, আপনি যেটা মন স্থির করেছেন যে ইনশাআল্লাহ দেব সেটাই দেন, আল্লাহ ভালো রাখবেন। ভাই বলেন, হ্যাঁ বলেন ভাই বলেন। হ্যাঁ সবাই একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আসেন ভাই আসেন, আসেন দিন, টাকা লোভ হয়ে যাবে। ও মেম্বার সাহেব কে? ও আচ্ছা, মেম্বার সাহেব পাশে বসা। আপনার সে ছেলে কই? বক্তব্য রেখেছো? আবার ফার্স্ট হয়েছো? আচ্ছা লাস্টে আমি দোয়ার আগে আরেক বক্তব্য দিতে, তোমার বাপের বলো 5, বলো বলো তুমি বলো। মাশাআল্লাহ, মেম্বার সাহেব 5000 টাকা দিচ্ছে রে, তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। হ্যাঁ মেম্বার সাহেব, এই আপনার মেম্বারের কাছে লিচি, আর এইবারে দাঁড়ান নিচ্ছি, একটু জোরে তাকবীর দেন না সবাই, নারে তাকবীর। আমাদের জনাব মোহতারাম মেম্বার সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। 5000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। ওই 6000 টাকা আপনারা রাজি? ইস, আপনারা যদি বলতেন না তো আমি একটু বেশি লিখুম, তা আপনারা রাজি হয়ে গেছেন যখন, আর আমি কি করতে পারি। জি আরো কন্ট্রাক্টর আছে, উফ বাস আল্লাহ মাশাআল্লাহ। এটা বিশ্বাস করুন, আমাদের মুসলমান ভাই যারা কন্ট্রাক্টর রয়েছেন রাস্তার কাজে, কেউ মেম্বার আছেন, কেউ গাড়ি চালাচ্ছেন, কেউ বিজনেস করছেন, এটা আমাদের জন্য বিরাট পাওনা ভাই। আমরা আপনাদের জন্য দোয়া করি, বিশ্বাস করুন আল্লাহ আপনাদের ব্যবসা বড় করুক। আর যদি ভাই যদি কন্ট্রাক্টর না হতেন, রাস্তার বিভিন্ন কাজ যদি না করতে পারতেন, তাহলে 5,000 টাকা আমরা ওনার কাছ থেকে পেতাম ভাই। তাহলে আমরা তো চাইবো আমার মুসলমান ভাই তিনি ব্যবসায়ী হোক, বড় ব্যবসায়ী হোক, আল্লাহ তানার অর্থ দিক, আল্লাহ তার দান করার সুযোগ দিক, এটা আমরা দোয়া করি ভাই, কসম খোদার সর্বদাই দোয়া করি। আর গ্রামে যখন এরকম আল্লাহ ওয়াকাতওয়ালা মানুষ আল্লাহ তৈরি করে দেন, তানাদের দ্বারা এইরকম দিনী প্রতিষ্ঠানগুলো চলে। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার ভাইয়ের এই কারবার, এই ব্যবসা, এই বিজনেস আল্লাহ যেন আরো বড় করেন, আর প্রতি বছরে আল্লাহ যেন দিনের জন্য বেশি বেশি দান করার তৌফিক তার নসিবে কবুল করেন, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আপনার নাম? ওয়াহিদ গাজী, মরহুম বেঁচে আছেন? বেঁচে আছেন? আব্বা জীবিত আছেন আলহামদুলিল্লাহ। জনাব ওয়াহিদ আলী সাহেব, ওনার নামে ছেলে দিচ্ছেন যে আমি আমার আব্বার নামে 6000 টাকা দান করলাম। আমরা দোয়া করি আমার ভাইয়ের আব্বাজানের হায়াতে তৈয়বা আল্লাহ দান করেন, সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। মাশাআল্লাহ, বলুন তাড়াতাড়ি বলুন। নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, জানো কই বলো, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা, ওই যাও বাগানের পাশে, ঢেউয়ের তলে দুলে দুলে মিটি মিটি ঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, খুশির মতন যায় রে রোজাদারের ঘরে, নীল আকাশের গায়ে চাঁদটিয়া জিঘাসে, নারে তাকবীর। তোমার আব্বা টাকা দিয়েছে? 1000, এখন লোবো ফের। তোমার আব্বা দিয়েছে? যে কজনা রয়েছে সবার আব্বার কাছ থেকে লোবো 1000।
সেই আব্বাটা চুপ করে বসে থাকে কি করে, আমার ছেলে স্টেজে উঠে দেখেন, এই তো তোমার আব্বার নাম, ও মনিরুল ভাই কইছে, মনিরুল ভাই কই কইছে, কই দেখো, কই মনিরুল ভাই কই? আমরা দোয়া করি আপনার ছেলেকে আল্লাহ বড় করবে ইনশাআল্লাহ। কত দিচ্ছেন বলেন? কত? 10,000? মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, এই ছোট্ট বাচ্চা দেখেন, তোমার নাম কি বাবু? মুস্তাফিজ। আল্লাহ একে তুমি ভালো রেখো আল্লাহ। ওর আব্বার কাছ থেকে মক্তবের জন্য 10,000 টাকা নিচ্ছে আল্লাহ। একটু তাকবীর দেন জোরে, নারে তাকবীর। আর একটু জোরে দেন নারে তাকবীর। আল্লাহ বসো বাপ। রব্বুল আলামিন আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, একদিন দুদিন চাই না আল্লাহ, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। তোমার বান্দা দান করে, দান চাইতে চাইতে এত বছর হয়ে গেল আল্লাহ, তোমার বান্দা দান করে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার। আমার সঙ্গে এতগুলো মাসুম বাচ্চা দোয়া চাই আল্লাহ, এই মাসুম বাচ্চাদের ওসিলায় আমার ভাইদের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। একটু দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। আর কেউ নেই ও ভাই? দেন 1000 করে দেন। আচ্ছা সাবির ভাই কই আছে এখানে? ওই তো ওই সাবির, সাবির ভাই কে? 1000। ওইটা তোমার আব্বা? ওই তো মাশাআল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই দেখেন তোমার নাম কি? আল আমিন। আল আমিন, ছোট্ট বাচ্চা আল আমিন। দেখেন আমরা দোয়া করি আল আমিন আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ যেন তার কোরআন এবং বিশেষ করে আল্লাহ তাকে হাফেজ আলেম দিনদার হিসাবে আল্লাহ পাক যেন কবুল করেন। বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। দেখতেছ কি? এখানে এসো, উপরে এসো, তুমি এসো, বাচ্চাটা নিয়ে এসো, উপরে এসো। হ্যাঁ কুচো কাচা গুলো ডেকে দেন। হ্যাঁ কচি আয় উপরে এসো, এসো। তুমি জুতো পরে এসো, তুমি উপরে এসো। তিনি তোমার আমি অনেকক্ষণ তো দেখতেছি, তুমি এসো, জুতো খুলে এসো। হ্যাঁ হ্যাঁ এসো বাপ এসো, তোমরা বসো, কেউ চলে যাও না, বসো। হ্যাঁ সব আব্বা গাই ধর বলে ডাকতেছি সেই থেকে। এসো, এটা একটু ডন পেনা দেখাচ্ছে, এসো এখানে এসো। তোর আব্বার নাম কি করছি? আব্বা আছে এখানে? এখানে এসো, এখানে এসো, তুমি এখানে এসো, তুমি এসো ক্যামেরায়। তো আমি অনেকক্ষণ থেকে তোমার দেখছি, আবার ওখানে বসে, তুমি আমার পাশে এসো বাপ। এসো না, ওরম করো না, এসো এসো। মিজানুর, আমি তোমার অনেকক্ষণ তোমার ফলো করতে বলি, ছেলেটা কার ছেলে? 2 আর 3 বার তুমি ঘুরে গেছো, তাই তো? তোমার আব্বার নাম? এই তো মাশাআল্লাহ। আর মিজানুর ভাই বিল্লাসরে এসেছেন, এই তো মাশাআল্লাহ। একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। আমি টাকা পাচ্ছিলাম না, এইবার সব পেয়ে গেছি। এরা সত্যি কথা বলবে, তাই তো নাকি ভাই? আলহামদুলিল্লাহ। কই মিজানুর ভাই কই? কই? ওই দেখেন, দেখিয়ে দিচ্ছি। কই? ওই আপনি? মাশাআল্লাহ, আল্লাহ আপনার ভালো রাখুক। আমি বাচ্চাটা কয়েকবার দেখেছি ঘুরে ঘুরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি এবার বলবো না ভাই, মিজান ভাই আল্লাহ আপনার দিক, আল্লাহ বড় রাখুক, আল্লাহ আপনার ব্যবসা আরো তারাক্কি দিক। কত দিচ্ছেন? 2000? একটু বেশি হবে না? একবার 2000? আল্লাহ, আপনার সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও আপনার বোন মারা গিয়েছিল? আচ্ছা আচ্ছা আচ্ছা।
দিয়ে দিয়েছে? না না না, তাহলে ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। ওই ছোট্ট মেয়েটা ইন্তেকাল করেছে, তার আব্বাজান 70,000 টাকা দিয়ে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ দানের বিনিময়ে তার কবরটা কি জান্নাতের টুকরা বানিয়ে দিও আল্লাহ। আব্বাজান কলিজার টুকরি চলে গেল। রব্বুল আলামিন মেয়েরই শোকে, রব্বুল আলামিন আল্লাহ কলিজার টুকরি মেয়ে বিদায় হয়ে গেল। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ ওই কলিজার টুকরি মেয়ের কবরটাকে দানের বিনিময়ে তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সাতচূড়া, তাহলে মাশাআল্লাহ আল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি জানতাম না। কে দিয়েছে? আব্বা না আম্মা? আব্বু দিয়েছে। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা 100 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। ভাই দেন, কত টাকা হয়েছে দেখেন, দেন একটু গনে। না ওতে গুনতে হবে না, আপনার খাতায়। হ্যাঁ, ওগুলো ধলতা কচি নগদ যা হয়েছে বাদ দাও, খাতায় কত হয়েছে সেইটা দেখি কোথায় বেঁধে আছে। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা, খালিদুল দুল ফিরে এলো হুসাইন এলো না, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা। নারে তাকবীর। কত? আচ্ছা আচ্ছা, 64 কত হয়েছে? 64,500। আর আব্দুল্লাহ ভাই আছে, আব্দুল্লাহ ভাইয়ের কারখানা কতজন ছেলে আছে? কই এখানে? কই আব্দুল্লাহ ভাইয়ের কারখানায় কতজন আছেন? একটু হাত তোলেন। কতজন একটু নাম বলেন যে আমরা এতজন আছি। 20 জন কি 15 জন কি 10 জন একটু বলেন। কতজন? আব্দুল্লাহ ভাইয়ের কারখানায় কতজন আছেন? আজ কারখানার লোক যেগুলো আছে কই? কারখানার সব যুবকরা কই? কতজন? আরে না, হাত তুলতে হবে না। কতজন আছো সেটা একটু বলো। ওখানে তোমরা কতজন আছো? কারিগর যারা, তোমরা কতজন আছো? আব্দুল্লাহ বললো এখানে না, টোটাল কারখানা কারিগর কত? 30। সবাই তাহলে কত করে? 500 টাকা না 1000? একটু বলো না। 30 জন রয়েছে, আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ দেবে। এই দেখো, আমরা তোমাদের মতো ছেলে তো ওই মহারাষ্ট্রে যখন যাই, এবারে সিস্টেমটা দেখেন, কাজ করছে সারা মাস রমজান মাসে, আর মাদ্রাসাওয়ালারা সে কারখানা সব চেনে, সব কারখানা চেনে, উপরে কি নিচে কোথায় আছে কারখানা, অলি গলি সব চেনে। সেখানে যাচ্ছে। এখন মনে করুন চৈতলের মুজাফফর হুজুর 500 টাকা, বসিরহাটের অমুক হুজুর 300 টাকা, তারপরে ঘটকপুকুরির অমুক হুজুর আচ্ছা লেখো 200 টাকা। এই রকম করে হুজুরদের দিতি দেখা যাচ্ছে সপ্তাহে কাজ করেছে 5000, কিন্তু সেই বুধবারের দিন হপ্তাহে দিতে হচ্ছে 4500 টাকা মাদ্রাসাওয়ালাদের। মা জিজ্ঞেস করছে, বাবু ঈদের দিন কিছু জামা কাপড় দিতে হবে, তো বোনটার দিতে হবে, তোর ছোট ভাইটার দিতে হবে, তোর আব্বার কিছু টাকা পয়সা পাঠাস। বাচ্চাটা ওখানে কাজ করছে, মাদ্রাসাওয়ালাদের দিচ্ছে,
শেষ বেলায় অল্প কিছু টাকা বাড়িতে পাঠিয়েছে মা বাপের জন্য, বাচ্চা আপনার ছোট ভাইটা ছোট বোনটার জন্য। তারপরে মা বলছে ভালো কাজ হয়নি বাবু, তো হচ্ছে মা খুব ভালো কাজ হয়নি, অথচ কাজ হয়েছে, টাকা ওই বাপমার নামে মাদ্রাসায় দান করে দিয়েছে। বিশ্বাস করুন এটা আমি নিজ চোখে দেখেছি। তা আমার দর্জি ভাইরা প্রচন্ড কষ্ট করেন, প্রচন্ড কষ্ট করেন। তার ভিতর দিয়ে যে ভাইরা যে টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এক একজন 500 করে, 30 জন 500 টাকা করে দিচ্ছেন। আব্দুল্লাহ ভাইয়ের কারখানা, আর এখানে তো আব্দুল্লাহ ভাইয়ের কারখানার কারিগর শুধু নেই, এখানে আরো ভাইয়ের কারখানার কারিগর আছে। শুধু আব্দুল্লাহ ভাইয়ের কারখানার কারিগররা যদি 500 করে দিতে পারে, আর ওস্তাকার ভাইরা সব একটু হাত তোলেন দিন যে হুজুর আমি আসি, অন্তত দুটো জোড়া হোক। আব্দুল্লাহ ভাইয়ের সঙ্গে আর একজন একটু হতে পারবেন যে আমার কারখানার ছেলেরাও কমতি নেই ইনশাআল্লাহ। আর কোনো কারখানা নেই? ও সেট আছে বলতে ওস্তাকার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওই আব্দুল্লাহ ভাইয়ের কারখানার ছেলে দুজন তকবীর দাও বাবু। চোখ লাল হয়ে যাচ্ছে কেন? একটু তকবীর দেন জোরে, নারে তাকবীর, মাশাআল্লাহ। ওই সব যুবক ছেলেরা 30 জন 500 করে টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, আল্লাহ কবুল করো। তোমার যুবক বান্দাদের তুমি কবুল করো আল্লাহ, কাজে কারবারে বরকত দিও। ও রব্বুল আলামিন, আল্লাহ সকলে দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, আজ বেশি রাত হবে না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি কই টাকা রেখে দেন, সেই থেকে কাছে টাকা রেখে দেন, এবার দেন। অনেক গজল বলিস, কার নাম এটা? ছোট বৌমা নাকি? ও ছোট ছেলে, আহা ছোট ছেলের নাম কি? যা এখানে আছে নাকি? ও বোম্বে রয়েছে, সব একই কারখানায়। মাশাআল্লাহ। আমি এসব যখন শুনি যে আমাদের দেশের ছেলে বোম্বাইতে রয়েছে, আমি বোম্বাইতে গেছি, তো একটা পান যদি খাই সে টাকাটাও দিয়ে দিচ্ছে। ওই আমি এয়ারপোর্ট থেকে নেমেছি তো ওখান থেকে আমার নিয়ে গেছে, চলেন হুজুর। তা রমজান মাসে ইফতার, সে ইফতার মানে আলাদা, বিরাট ভ্যারাইটিসের ব্যাপার। হুজুর এসেছে ইফতার, এ কারখানা ইফতার, তো কারখানা ইফতার, সব দাওয়াত করে যাচ্ছে। হুজুর আমাদের কারখানায় যাবেন, আমাদের কারখানায় ইফতার হবে আজ। তো কালেকশন করব না, আমার যুবক ভাইদের মহব্বতে আমার এত ভালো লাগছে। আল্লাহ সেহরি বলেন, সারা রাত ধরে কাজ করছে রমজান মাসে, আবার সময় মতো আমাদের ডেকে হুজুর চলেন সেহরিটা খেয়ে নেবেন, ইফতার খাবেন, চলেন। তানবীর নাম, আচ্ছা আচ্ছা, ও মাশাআল্লাহ। গফুর ভাইয়ের ছেলে কি দিচ্ছেন? 2000 টাকা দিচ্ছেন ছেলের নামে। ও ছেলে অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই আল্লাহ 2000 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছেলেটা অসুস্থ রয়েছে, দানের বিনিময়ে আল্লাহ তুমি সুস্থ করে দিও। ও রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো আল্লাহ। আমার এই ভাইয়ের কাছ থেকে আমি 500 টাকা শেষ বেলায় নিলাম আল্লাহ। তিনি তারা ছোট ছেলের জন্য দান করেছেন আল্লাহ, ছোট ছেলে দান করেছেন 500 টাকা আল্লাহ। তুমি দানকে কবুল করো আল্লাহ। ভাইয়ের যে ছেলেগুলো মুম্বাইতে রয়েছেন আল্লাহ, প্রত্যেকের শরীর সুস্থ রেখে দিও, কাজে কারবারে আল্লাহ তুমি বরকত দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। জি এবার ফুল বলছি। হ্যাঁ সাবিয়া কি দিচ্ছেন? সাবিয়া দিচ্ছেন 1000 টাকা। আর আচ্ছা 1 লাখ পূর্ণ হয়েছে কি? 64 আর কত হয়েছে? 82,000 টাকা হলো। 1 লাখ হয়ে যাবে, দোয়া হয়ে যাবে। এই তোর আব্বা কই? দেখা তো নাম কি তোর আব্বা? বোম্বে কালেকশন করে। তোর আব্বার নাম বলতো? ও হালিম, আচ্ছা আচ্ছা, সে তো আমি জানি আলহামদুলিল্লাহ। তো এখানে একটু বলো
কই হালিম সাহেব কই? হ্যাঁ কত কত বলো, তাড়াতাড়ি বলো। 5000। ঠিক আছে ঠিক আছে, চুলটা কাটা দেখে নিল, ঠিক আছে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আমাদের হালিম সাহেব দিচ্ছেন 5000, তাহলে 82 আর 5 কত? 87,000 টাকা। আর আমাদের ইউনুস ভাই, ইউনুস ভাই এখানে, ইউনুস ভাই ছেলে আছে? কই ইউনুস ভাই ছেলে কই? এখানে নেই, একটু বলেন তো ইউনুস ভাই কোথায় আছে? ইউনুস ভাই নেই, সেই রাস্তায় কি বসে রয়েছে? একটু ডেকে নিয়ে, কই ইউনুস ভাই কই? কই ইউনুস ভাই? কই ওই থলে হাতে নাকি? কই 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 আসতেছে, তার অন্ধকারে দেখা যাচ্ছে না। কই ইউনুস ভাই কই? হ্যাঁ আসেন দিন একটু। কচ্ছি জোরে তাকবীর দে তোরা, নারে তাকবীর। এই রামজোরে তো একটু কম টাকা দেবেন, কেন বলতে না? ওইদিক সরে বসে, আমার দিক ফিরে না, ওই দিক ফিরে, স্পিকার ওই দিক করো। হ্যাঁ একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ইউনুস ভাই কি করে? কই ইউনুস ভাই কই? কত দিচ্ছেন কত? 5000? একটু বেশি হবে না ভাই? কচি 10,000-এর তাকবীর কেন জানিস তো? যেন লাম মেরে পড়ে যাসনি। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জনাব ইউনুস ভাই জোরে বলুন জিন্দাবাদ। 10,000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। এদের ঘুম ভেঙে গেছে দেখতে পাচ্ছেন? কচি বস, কচি বস, আবার হবে। 10,000 আরো আছে আলহামদুলিল্লাহ। জি তাহলে কত হলো? 97। কচি তো মধ্যে আর কেরা আছে দেখেলি গোস্ত গলাবে না। 97, 98, 99, 100 আর 3,000 টাকা। এই তো মাশাআল্লাহ, কমিটির সভাপতি মাশাআল্লাহ। তাহলে নিচে বসে একটু উপরে আইলে ভালো হয়, সভাপতির কাছে বেশি লিত, নিচে বসে 2000 কমে গেছে। জি আলহামদুলিল্লাহ। ঠিক বলেছেন। মধ্যে তোর আব্বা কই? হাজি সাহেব তোর আব্বা মহিউদ্দিন কই? মহিউদ্দিন কোথায়? তাড়াতাড়ি এসো। মেয়েদের ওখানে এখনো কালেকশন হচ্ছে। আল্লাহ, আমার এখানে 1 লাখ পূর্ণ হয়ে গেল, ওখানে তো 2 লাখ লিয়ে আসে কি তার? আমরা এই মেয়েদের এখানে নাম লিখছে, মায়েরা দিয়েছে প্রায় 50,000-এর ধারে চলে গিয়েছে। এখানে আমরা মিনিট 5-এর ভিতরে ঢুকছি। আচ্ছা 50,000 মেয়েরা দিয়ে। আর এই ঠিক আছে, পদ্মার এখানে পদ্মা ডিস্টার্ব হয়েছে, পদ্মা অফ হয়ে গেছে। পদ্মার যে ভাইগুলো আছে তাদেরকে অবিলম্বে এই আমাদের এই ছাদের উপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পদ্মা হয়ে গেছে এবং সাই সাই করে আওয়াজ হচ্ছে, কিছু একটা সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের সভাপতি সাহেব লাস্টে সমাপ্ত করে দিয়েছেন। 3000 দিয়ে 1 লাখ টাকা পূর্ণ হয়ে গেছে। একটু জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আমার এই ভাইটা পাশে বসে বসে প্রায় কত দিয়েছেন আপনি টোটাল? না এটা তো আনুমানিক একটু শুনি। আলহামদুলিল্লাহ অনেক টাকা দিয়েছে। এটা বৌমার নামে, এটা ছোট ছেলের নামে, এটা বড় ছেলের নামে, এটা এর নামে, বেশ কিছু টাকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এবছর কম দিয়েছে। হ্যাঁ কি নাম? আরিয়ান। কত? আরিয়ান সামনে বছর স্টেজে আসবা। ও ঘুমিয়ে পড়েছে? আচ্ছা কিসে বক্তব্য? সেকেন্ড হয়েছে। বাহ, ছোট্ট মানুষ দেখেন সেকেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ। পরের বছরে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান তোমাদের করতে হবে। আর আমার মাদ্রাসায় যাওয়া তো নাকি কবে আল্লাহ জানে না। তো 9 ফাল্গুন জানো না? হ্যাঁ আচ্ছা, আজকে তোমার গাড়ি ভাড়া দিয়ে যাবো।
এক গাড়ি যাবো, আমি ভাড়াতে যাচ্ছি তোমাদের, তুমি সেক্রেটারি, তোমার কাছে দিয়ে যাচ্ছি ভাড়া। আজ এইসব বাচ্চারা তোমরা সবাই যাবে, ঠিক আছে? আমার ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। আমার ভাইদের আপনাদের দাওয়াত রইল, আপনাদের আর গাড়ি ভাড়াটা দিলাম না, তবে এদের জন্য একটা গাড়ি ভাড়ার টাকা আজ দিয়ে যাবো, ওরা সবাই যাবে। খুব আমি ভালোবাসি এদের, আলহামদুলিল্লাহ আমার জন্য অপেক্ষায় ছিল অনেকক্ষণ। আর বিশ্বাস করুন আপনাদের এখানে কোনোদিন আমি এই টাইম থেকে এই টাইম এই নির্বাচিত করি না। বিশেষ করে এই জায়গাটার জন্য আমি প্রাণ ভরে চেষ্টা করি যে মানুষের কাছ থেকে কিছু নিয়ে মক্তবের জন্য, কি মসজিদের জন্য, কবরস্থানের জন্য আমি আপনাদের কাছে চেয়ে যাই, আর নিজের শরীরের দিকে তাকাই না। আপনারা যত আমার কাছে গজল শুনতে চান আমি চেষ্টা করি, কিন্তু তারপরেও তো শরীর কষ্ট হয়ে যায়। প্রত্যেক দিন বাড়িতে যাই, বিশ্বাস করুন তখন টলতে টলতে যাই, যেন আর শরীর বয় না, কষ্ট হয় ভাই। তারপরেও আমি চেয়ে যাই, কালেকশন করা অনেক কষ্ট, দুটো কথা বলা, বক্তব্য রাখা অত কষ্ট নয়, তারপরেও গজল বলতে হয় আপনাদের কাছে এবং চাইতে হয় আপনারা দেন প্রাণ ভরে। আপনাদের সঙ্গে একটা আমার সম্পর্ক হয়ে গেছে, তাই আপনাদের আমি দাওয়াত করে যাচ্ছি আগামী 8 এবং 9 ফাল্গুন একটু যাবেন আমার ওখানে। যুবক ভাইরা যারা আছেন, আমি টাকার জন্য আপনাদেরকে যেতে বলছি না যে টাকা দিতে হবে, আমার ওখানে চতুর্ধারে হিন্দু পল্লী, আপনারা গেলে মজমাটা অন্তত ফুল হবে, একটু যাবেন আর খাওয়া দাওয়া করে আসবেন। 10টা 11টার ভিতরে অন্তত খাওয়া দাওয়া করে আসবেন। আর এই বাচ্চাদের জন্য আমি একটা গাড়ি আজ ভাড়া করে দিয়ে তারপর যাবো, ঠিক আছে? টাকা দিয়ে দেবো। এমন দিন কি দিচ্ছিস বল, তো ছেলে অনেক কিছু পেয়েছে, দে টাকা দে। আলহামদুলিল্লাহ, এই তো মায়েরা টাকা দিয়েছে, মাশাআল্লাহ। দেখেন কতটা টাকা, অন্য জায়গায় রাখতে হবে, অন্য জায়গায় রাখতে হবে। বসো বাপ, বসো। জি হ্যাঁ, কি গজল নিশ্চয় একটু বলেন ভাই তাড়াতাড়ি। কই ইমাম সাহেব, হাফিজ সাহেব আসেন। কচি বসো, তোর ছেলের নামে কি দিচ্ছে বলবি তো? সবাই টাকা দিয়েছে, কারোর ছাড়িনি, এখানে যার স্টেজে ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই একটুখানি মনে রয়েছে। কই নিয়ে আসেন, নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। কই নাম, নাম বলতে হবে, নাম বললে আর বাড়ি গিয়ে ঝামেলা হবে, দরকার নেই। আমি শুধু দেখছি। ওরে সর্বনাশ, আল্লাহ আল্লাহ, আমার মায়েরা 84 জন। ওরে সর্বনাশ, টাকা দেখেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই দেখেন এতগুলো নাম, একদম এই শুরু থেকে, এই এক থেকে তো, আচ্ছা 2025 থেকে এই মানে এই সাল থেকে যে নামগুলো পেয়েছি, প্রায় অধিকাংশ মায়েরা ভান্ডারের টাকা দিয়েছে হাফ, এক মাসের হাফ টাকা, মানে 500 টাকা। আবার কেউ দিয়েছেন 1000 টাকা, যা লেখছে লেখ 1000 টাকা। কেউ আবার দিয়েছে 200 টাকা। ভান্ডারের টাকা নেওয়া খুব কষ্ট ভাই, অত সহজ না। আর মেয়েদের একটা মানে আদাত আছে, তুমি আমার কি দেছো, যতই হাতের দেন, কানের দেন, গলার দেন, তারপরেও বলবে তুমি আর কি দেছো, আমি তো ভান্ডারের টাকা তোমার দিছি, আর ও টাকা শোধ হবে না। হবে ভাই? হবে না। এই জন্য আমি আপনাদের বলবো, আপনার ওই মোহরানা টাকাটা আগে দিয়ে দেবেন, না তো অনেক চাচির কাছে জিজ্ঞেস করতে হবে, চাচি সেই চাচা মোহরানা শেষ করে মানে দিয়েছে, এদের মত দিয়েছে কিনা, মরে যাওয়ার পর জিজ্ঞেস করতে হবে ভাই। তা দুটো একটা চাচি বল, তোর চাচা কি আর দিতে পারবে, যা শোধ করে দিস আর কি হবে। তার মানে ইচ্ছা হচ্ছে না যে ওটা মাফ করে দিস, তো চাচা কি আর দিতে পারবে? এই হচ্ছে। এই জন্য আপনার যারা বিয়ে করেছেন, মোহরানাটা অন্তত দিয়ে বিয়ে করবেন, নগদ দিয়ে দেবেন, যেটা উচিত। আর আমরা বাকি রেখে দেই, জনম বাকি, ওটা করবেন না। মায়েরা দিয়েছেন আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছেন 2000 টাকা। দেখেন 1500 করে, প্রায় 84 জন এই টাকা দিয়েছেন, অনেক টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমি ওখানে মনে মনে ভাবছিলাম 4 লাখ টাকা রেডি, তো যদি 2 লাখ টাকা হয়ে যায়, আর 2 লাখ টাকা পরের বছর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ, দোয়া হবে
অনেক রাত হয়ে গেছে। আল্লাহ পাক যেন আপনাদের দানকে কবুল করেন, বলুন আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। তাই নাকি? মাশাআল্লাহ। ও আজকে যা ইন্তজাম বিরিয়ানির খরচ কতজন? 45 জন মিলে দিচ্ছেন, মাশাআল্লাহ। এই মক্তবের ইমাম সাহেব 5 টাকা দিয়েছে নগদ, আর 5 টাকা বাকি। ও আপনি, ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মক্তবের ইমাম সাহেব 500 টাকা দিয়েছেন আর 500 টাকা বাকি আছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এইটা তুই কি বল না, তো জনম বাকি না, আমাদের জনম তো বল। মরজে সাহেব হুজুর মহিউদ্দিন ভাই একটু বলতে বলেন। বলেন কে? মহিউদ্দিন বল, কিছু বল। ঠিক ঠিক ওরকম করতে জানে? কত কম রেখে যায়। গায়ে হাত বলিস না, তুই বল। আচ্ছা, সে অন্যান্য যাস কোনি, অন্তত সারা লোক চাচ্ছে তোর দিক তাকিয়ে কি দিচ্ছে। আচ্ছা, ফোন করে একজন গোপনে 2000 টাকা দিচ্ছেন, তুই কিছু বল। সবাই চাচ্ছে যে মহিউদ্দিন কি দেবে। আমরা গোপনে নিসার আলী মন্ডল সাহেব 500 টাকা। নেসার আলী মন্ডল 500 টাকা। এবারে হজে যাচ্ছেন, মাশাআল্লাহ। আমার ভাই হজ পাকে যাচ্ছেন, আপনার দোয়া করুন যেন সুস্থভাবে আল্লাহ পাক হজের সমস্ত আরকাম আহকাম গুলো আল্লাহ যেন পুঙ্খানুপুঙ্খানু পালন করার তৌফিক দেন। সবাই বলুন আমিন। এটা রুমাল নিয়ে যাও, ভিতরে রুমাল নিয়ে যাও। আলহামদুলিল্লাহ ভাই। ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে। রুমাল নিয়ে যাও, রুমাল কই? এসেছে মুহাম্মদ চলি তারি ভাই। শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছি ব্যথা তোমার, কি হয়েছে বলো না। গাটলি কানারা কোকে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে। আবড়ি মা কোথায় চলো, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু বিচার। তাই বলি থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলিনি যো কাজে। আবড়ি মা কোথায় চলো। ভাইরা আমার সোনার ভাইরা, জমে বসে যান, এখনই তাবারুক দেওয়া হবে। কই তাবারুক জানা আছেন? আপনার সব নিজ হাতে হাতে দিয়ে দেবেন। তারপরে ক্যাম হবে, ইনশাল্লাহ ছোট করে দোয়া করে দেবো। আর আমি এক কাজ করি, শোনেন, একটু ক্যাম সালাম পড়ে নিই, সবাই ভিতরে ঢুকে যাক, তারপর বসলে আপনারা দিয়ে দেবেন, তারপর দোয়া হবে। না কেউ যাবে না। তালেক ঢালি 2000 টাকা আব্বা মার নামে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ওটা দিয়ে দেন ভাই তাড়াতাড়ি, যে যা পারেন 2-10 টাকা দেন। আবুল ভাই 500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এখনই দোয়া হবে ভাই। না না, একটু কিয়াম সালাম করে নি, তারপর দেবেন। আমি যখন দিতে বলবো দেবেন। জি আসুন সবাই প্যারে নবী শানে একটু প্রাণ ভরে সালাম পড়ে নি। ইয়া নবী, সবাই ভিতরে আসুন, সবাই ভিতরে আসুন,
সবাই ভিতরে আসুন ভাই, সবাই ভিতরে আসুন। এসো সামনে এসো। নবীজি রাব্বা আব্দুল্লাহ, নবীজি আম্মা আমিনা, নবীজির দুদমা হালিমা, নবীজির রোজা মদিনা, নবী সাল্লামু আলাইকা রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। তাইফে দুষ্ট